তোকে আমি ছাড়বো না। তোকে আমি তুই আমাকে ছাড়বি না? দাঁড়া, আমি তোকে ছাড়ছি। কাঁদিস নি রাজা, কাঁদিস নি, কেঁদে লাভ হবে না। কবরের উপর কাঁদলে লাশের আজাব হয়। স্যার, আমার মা, আমার বুবু, স্যার, আমার মা। নে মাটি দে, মাটি দে। দাদা, আঙ্কেল, কি হয়েছে? আঙ্কেল, পুলিশ। তোমার মুখে রক্ত? আঙ্কেল, পুলিশ আমার পেছনে। পুলিশ? নো প্রবলেম, তুমি এক কাজ করো, ভেতরে যাও, দেখছি। স্যার, আপনার বাসায় একজন আসামি? হোয়াট? আমার বাসায় আসামি আসবে কোথেকে? সরি স্যার। রাজা, রাজা, বলো, পুলিশ কেন তোমাকে তাড়া করেছে? কি বলবো, কি বলবো, বলার কিছুই নেই। আরে পুলিশ মানেই ঘুষখোর। ওই কালু মাস্তানের কাছে ঘুষ খেয়ে আমাকে অন্যায় ভাবে নির্মম নির্যাতন করেছে। রাজা, গুটি কয়েক অসৎ পুলিশের জন্য সমস্ত পুলিশ প্রশাসনকে দায়ী করা ভুল। তোমার সাথে যা কিছু হয়েছে, তোমার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, তার পিছনে একটা ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। তোমাকে জানতে হবে কে সেই ব্যক্তি যার ইশারায় আজ তুমি ফেরারি। না, আমি কিছুই জানতে চাই না, কিছুই বুঝতে চাই না। সবকিছু জানার আগে ওই দারোগাকে আমি শেষ করে ফেলবো। মাথা গরম করো না রাজা, মাথা গরম করে কোনো লাভ হবে না। আমি জানি রাজনীতিকে তুমি ঘৃণা করো। তোমার কাছে এমন কোনো প্রমাণ নেই যে যা দিয়ে তুমি প্রমাণ করবে কালু তোমার উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে। পুলিশ তোমাকে বিনা অপরাধে আটকে রেখেছে। তাহলে আমি কি করব? আমি বলবো, বলবো, অবশ্যই বলবো। আরে আমরা হলাম শক্তের ভক্ত, নরমের জব। তোমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, সাহস আছে। হ্যাঁ, আর আমার কাছে আছে রাজনৈতিক কৌশল, যা দিয়ে তৈরি হবে এক নতুন অপরাধেয় শক্তি। রাজি থাকলে হাত মেলাও। কিন্তু পুলিশ? আরে সে দায়িত্ব আমার। পুলিশের পর থেকে আর কিছুই বলতে পারবে না তোমাকে। বলো রাজা, বলো। তোমার সামনে এখন দুটি রাস্তা, এক মৃত্যু, দুই নতুন জীবন। কোনটা চাও বলো? আমি রাজি। আমি রাজি। ভেরি গুড। তার সঙ্গে কথা বলছো? রাজা, তুমি কখন এলে? তোমার এই অবস্থা কেন? রুবি, কথা না বলে ওকে ভিতরে নিয়ে যা, ডাক্তারকে ফোন কর, যা। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব তোর। কিন্তু আমি বলছি, রাজা আজ থেকে এ বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, তুইও শুনে খুশি হবি, রাজা আমার কথা মতো চাকরিতে জয়েন করে ফেলেছে। সত্যি বলছো? দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা ভিতরে নিয়ে যা, যাও যাও যাও। হ্যাঁ, রাজাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু উপরে যেতে হবে। রাজা, মামনি, তুমি একটু ভেতরে যাও, আমি রাজার সাথে দুটো কথা বলবো। রাজা,
তুমি কথা শেষ করে ভেতরে চলে এসো। এসো, বসো বসো। তোমার মা বোনের মৃত্যুর কথা কি তুমি ভুলে গেছো রাজা? জি না, ভুলিনি, আর কোনোদিন ভুলতেও পারবো না। গুড, ভেরি গুড। তোমার কথা মতো আমি সব সংবাদ সংগ্রহ করেছি। তোমার মা বোনের হত্যার মূল নায়ক হচ্ছে কালু। কমলা, মালগুলো নিয়ে সোনাপুরি আস্তানে পৌঁছায় দিবি, বুঝছিস? খুব দামি মাল। এই নে তোর টাকা, ঠিক মতো পৌঁছাইস, বুঝেছিস? যাই। কে রে? ওই শালা রে! তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিলি, তুই আমার বোনের ইজ্জত দিতে চেয়েছিলি। আমাকে মাফ করে দাও। তুই আমার মায়ের মৃত্যুর জন্য, আমার বোনের হত্যার জন্য দায়ী। তোকে আজ কেউ বাঁচাতে পারবে না, তোকে মরতে হবে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আমাকে মাফ করে দাও। আমার কালুকে মেরে ফেলেছে, কালু মরে গেছে। ইয়েস স্যার। আজিজ, দেখ তো আমি বেঁচে আছি না মরে গেছি। দেখ দেখ, শরীর হাতে দেখ। আল্লাহর অশেষ রহমতে স্যার আপনি এখনো বেঁচে আছেন স্যার। আরে আমার কালু মরে গেছে, মানে আমি দাফন হয়ে গেছি। আমার কালুকে কে মেরেছে? রাজা। রাজা? ইয়েস, রাজা। এই সেই রাজা যে ভোলা সাহেবকে মেরেছিল, আপনার আস্তাখানা ভেঙেছিল, যার মা বোনকে আপনি শেষ করে দিয়েছিলেন। এই সেই রাজা যে রাজীব চৌধুরীর দলে যোগ দিয়ে আমাদের কালুকে মেরেছে। আবার সেই রাজীব চৌধুরী? কি ব্যাপার, আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? ও, তুমিও খবর পেয়েছো? সব খবরই বাদশার কাছে চলে আসে। বাদশা, তুমি হলে আমার বাঘ, তো বাঘ থাকতে আমার কালুকে মেরে ফেলেছে। ছি, কি লজ্জা! আজ কালুকে মেরেছে, কাল তোমাকে মারবে, পরশু আমাকে মারবে। মিঠু খান, বাদশাকে মারার মতো মানুষ পৃথিবীতে এখনো জন্ম নেয়নি। সব বস টাইগার, সব বস, কিন্তু কেচিক করলে আটকালে কতক্ষণ? কি বলতে চান তাই বলুন। যে রাজা আমার কালুকে মেরেছে, আমি তার লাশ চাই। লাশ, 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 লাশ।